হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, এপ্রিলের 25 তারিখ। এখন বাজে ঠিক 8:30। বনি চলে গেছে পড়তে। আজকে বনির 2খানা পড়া রয়েছে। ওর আস্তে আস্তে প্রায় 10টা বাজবে। কর্তা বাজারে চলে গেছে। আর আমার ঘরের অবস্থা একদম তছনছ। বাবুকে নিচে বসিয়ে দিয়েছি। বাবুর এখন হাত পা খুব চলেছে, মানে একটা মিনিট তো সুস্থ থাকেই না। আর খুব এদিক ওদিক এখন আর কি চলতে শিখেছে। হামাগুড়ি দিতে এখনও প্রপার যেটা আর কি হামাগুড়ি, সেটা এখনও পারে না। তবে বা হাত দিয়ে প্রেশার দিয়ে দিয়ে বুকটা আর কি এগিয়ে নিয়ে যায়, সাঁতার কাটে। তো তোমাদের দেখাবো কীভাবে ও আর কি এগিয়ে যায়। তো ওইভাবে মানে এদিক থেকে ওদিক আর কি যেতে পারে ভালোই। এখন আপাতত নিচে ম্যাট পাতিয়ে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে কি কথা বলছে, আমাকে দেখছে কথা বলতে, ও ওরকম করছে। তো আপাতত বসিয়ে দিয়েছি। এখন বিছানাটা একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে আবার ওকে উপরে তুলতে হবে, কারণ বাসন্তী এখনও ঘর মুছে যায়নি। এই হলো আমার বিছানার কন্ডিশন। বিছানাটা মোটামুটি আর কি গুছিয়ে গাছিয়ে নিয়েছি, তবে ঝাড়া হয়নি। বাবু যেহেতু নিচে রয়েছে, বাবুকে পরে পনি আসলে কোলে নেবে, তারপর আমি বিছানাটা ঝেড়ে দেবো। আর বাবু এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। এই চাদরটা এখন ভিজিয়ে রাখবো। কর্তামশাই এই চাদর গায়ে দেয়, মাসে একবার করে ধুই। তো প্রতিদিন ওই 3জনের যে বড় বড় চাদরগুলো আছে, রোজ একটা করে ভিজিয়ে দিয়ে রোজ ধুয়ে দিই, তাহলে আর কষ্টও হয় না, ধোয়াও হয়ে যায়। 3টে একসাথে ধুতে গেলে না অনেক কষ্ট হয়ে যায়, এক একদিন এক একটা ধোবো। আজকে এই কর্তামশাইটা ভিজিয়ে দেবো, এখন গিয়ে স্নানের সময় ধুয়ে দেবো। বাবু খেলা খেলা করুক, আমি একটু রান্নাঘরের দিকে যাই, কী হয়েছে না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। আর হচ্ছে এটাও ছাদে গিয়ে ভিজিয়ে রেখে আসি। আমার রোজই সকাল সকাল ভাত হয়ে যায়, তো রোজকার মতন আজও সকালবেলা ভাত হয়ে গেছে। প্রেশার কুকারে রয়েছে আম সিদ্ধ, আজকে বানাবো চাটনি, তাই আমটা প্রেশার কুকারে একটু সিটি মেরে নিলাম। কি বের করছো? হ্যাঁ, দিদির কিছু ধরো না, দিদি কিন্তু এসে বকবে। বলটা নেবে, বলটা নিবি? মাথায় লাগবে বাবা, মাথায় লাগবে। এই এই যে এটা কি, এই যে এদিকে আসো, তুমি এদিকে আসো। আবার সার্ফের কৌটা নিতে হবে। নাও। বেশ গরম পড়াতে কর্তামশাই বলেছে পান্তা ভাত খাবে, তাই রাত্রেবেলা ভাতে জল দিয়ে রেখেছিলাম। আর সকালবেলা বানিয়ে নিচ্ছি ডালের বড়া। তো মুসুরির ডাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা মুসুরির ডাল রসুন একসাথে পেস্ট করে পেঁয়াজ কুচি দিয়ে বড়া ভেজে নেব। একদিকে বড়া ভাজা বসিয়ে বাবুর খিচুড়িটাও বসিয়ে দেবো, আর সকালের খাবারের জন্য দেবো চিড়ে। তো বাবুর জন্য এখানে আমি 2 চামচ চিড়ে নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এটাকে সিদ্ধ করে ম্যাশ করে ওকে খাওয়াবো। বাজারও নিয়ে চলে এসছে, দেখো ভেতরে রয়েছে আলু আর পুঁইশাক তো দেখাই যাচ্ছে। আর দুটো জিনিস রয়েছে, সেটা হলো টক দই আর দুধ। দুটোই ফ্রিজে ঢুকিয়ে দেবো। টক দই হলে আমাদের ঘরে আর কিচ্ছু লাগে না, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় সবার। বাবুও এইমাত্র উপরে চলে আসলো। ওর আজকাল একটা সমস্যা দেখা দিচ্ছে, ও একদমই আমার শাশুড়ি মার কাছে থাকতে চায় না। ও যেহেতু এখন হাত পা চলা শুরু করেছে আর কি, এদিক ওদিক একটা যাওয়ার চেষ্টা করে, তো শাশুড়ি মা একদমই পেরে ওঠে না ওর সাথে। আর ওই জন্য ও আমার শাশুড়ি মার কাছে থাকতে চায় না। এটার জন্য আমার খুবই সমস্যা দেখা দেয় আর কি। ওকে নিয়ে আমার কাজ করাটা একটু মুশকিল হয়ে আর কি দাঁড়ায়। সকালবেলা ঘুম থেকে উঠেই যে ব্রাশ করব সেই টাইমটুকুও আমার হয় না। তো আগে একটুখানি কাজ সাপটে নিয়ে তারপরে আমি ব্রাশ করি, কারণ এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমার একটুও তাড়াহুড়ো করে করতে ইচ্ছা করে না, একটু সময় রেখেই আমি করতে ভালোবাসি। 1 কাপ চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি ঘরে। আমার জন্য 2টো বিস্কুট এনেছিলাম, আর বাবুর জন্য একটা বিস্কুট। তো ওকে দিয়ে দিয়েছে, ও একা একাই খাচ্ছে। ও পুরো বিস্কুটটা খেতে পারে না, একটু আধটু যেটুকু খায় খায়, তবে চুপ করে বসে থাকে, এটাই আমার শান্তি। নিজের চা খাওয়ার সময় বাচ্চা কাচ্চা যদি চুপ করে বসে থাকে, এর থেকে আমার কাছে শান্তির আর কিছু নেই। আজকাল বাবুকে আমি নিচে বসিয়ে রাখি আর ফোনের সাথে টিভির কানেক্ট করে দিই, তারপরে আমি কিছু কার্টুন ওকে চালিয়ে দিই। ও আবার সব রকম কার্টুন দেখে না, কিছু পার্টিকুলার কার্টুন রয়েছে সেগুলোই ও দেখে। আর দেখো বনির সাথে বদমাইশি করছে, বনিও মাঝে মাঝে ওর পিছনে লাগে, তো সেই জন্য ও খুব চিৎকার চেঁচামেচি করে, কান্নাকাটি করে, আবার ঠিক হয়ে যায়।
আজকে বৃহস্পতিবার, কাউন্টার আর টাইলস পরিষ্কার করার পালা। তো আমি স্কচ ব্রাইট হাতে নিয়ে নিয়েছি। তার আগে খাবো আইসক্রিম। তো মা কালকে এসেছিলো, মা নিয়ে এসছে এই 1 বাক্স আইসক্রিম সবার জন্য। এতে 18টা আইসক্রিম ছিল। তো এখান থেকে কিছু খাওয়া হয়েছে আর কি, শাশুড়ি মা বাচ্চাদের দিয়েছি। আর বনি বের করছে, তো বনিকে বললাম আমার জন্য একটা বের কর। অন্ধকার অন্ধকার লাগছে। বাবু খাবে এখন। দিদি একটুখানি রেখে দিয়ে গেছে বাবুর জন্য আইসক্রিম, তো সেটা এখন খাবে। এতক্ষণ নিজে নিজে চেষ্টা করেছে, বাটিতে পারেনি, তাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। না ভালো, হ্যাঁ ভালো, ভালো। আকাজ করতে ব্যস্ত। এটা কি তোর খাওয়ার জিনিস? হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না, তারপরে ভুট হয়ে পড়ে যায়, বা হাত দিয়ে ভর দিয়ে যায়। ওদিকে মেশিনের আওয়াজ শুনেছে। চলো চান করবে, চলো চলো, আসো আসো। টিপটা তুলে দিই, আবার নতুন করে টিপ করিয়ে দেবো। জল দেখে বাবুর এখন মন আনন্দিত হয়ে গেছে। চান করবে, শুধু জলের দিকে তাকায়। যতক্ষণ না জলের মধ্যে নামাবো, জলের দিকে ঘুরে ঘুরে তাকাবে। করো চান করো, চান করো। টুকি, বাবু টুকি, তুমি রেডি সাজুগুজু করে? ধরে না, এখানে আসো বাবু। এই সুইমিং পুলটা বাবু গিফট পেয়েছিল অন্নপ্রাশনে। তার বাবু কি চান করবে, বাবু দিদি চান করবে বলছে আজকে। তাই এটাকে এখন সেট করা হচ্ছে এখানে। জল ঢেলে ঢেলে স্নান করবে পরে। আগে এটার মধ্যে জল জমাবে। এই বড় বালতিটা নে, ওই বড় বালতি। আরে জল দিলেই এটা দাঁড়িয়ে যাবে বোকা। নিচটা যখন ভারী হবে তখন এমনি ওটা স্ট্রেট দাঁড়িয়ে যাবে। বেশ অনেকটা ভরে ফেলেছে, কিন্তু পুরোটা ভরতে অনেক টাইম লাগবে, পাইপ ছাড়া হবে না। তাই ওকে বললাম যে এই অবধি থাক, এরপরে যেদিন করবি পাইপ নিয়ে আসবি, পাইপ নিয়ে করবি। আমি নামবো এতে? শুয়ে পড়েছে। দেখ ও কেমন দেখছে, দেখেছিস? আরে বারবার দেখছে ওই দিকে, দেখ। তুই পারলি মামুনি ওরা ছাড়া এরকম নামতে? হ্যাঁ, তো এখন একটা আইসক্রিম নিয়ে চলে এসেছি। দুপুরে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে আজকে বিশেষ খাওয়া দাওয়ার কোনো তামঝাম করিনি। আমি তো খেয়েছি পান্তা ভাত, অনেকটা পান্তা ভাত ছিল, সকালবেলা খাইনি, সেটা দুপুরবেলা খেয়েছি। কারণ একদমই খেতে ইচ্ছা করছে না গরমে। ওকে ধর পড়ে যাবে। একদমই খেতে ইচ্ছা করছে না গরমে, তাই পান্তা দিয়ে একদম হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাত চটকে পেঁয়াজ দিয়ে আর বড়া দিয়ে খেলাম। এটাই জন্য একদম তৃপ্তি সহকারে আমি খেলাম। আর আজকে দুপুরে রান্নাবান্না হয়েছে উচ্ছে আলু ভাজা, আমের চাটনি, আর পুঁই শাক এনেছিল, আমি করিনি। চিংড়ি মাছও ছিল, কিন্তু কিচ্ছু করিনি। মাছ আনতে আমি কর্তাকে এমনি বারণ করে দিয়েছিলাম, কারণ আমাদের ঘরে এখন গরমে মাছ টাছ কেউ খেতে চাইছে না। মাছ টাছ আর আনাইনি। আর গতকাল মা এসেছিল, চিকেন রান্না করেছিলাম, তো ওই জন্য আজকে ভাবছি একদম প্লেনই রান্না করব। তো সে যাই হোক, টক দইও আনা হয়েছে। আমাদের ঘরে গরমকালে টক দই আনলে আর কোনো কিছু লাগে না, টক দই দিয়েই একদম কর্তা বলো আমার মেয়ে বলো দুজনেরই ভাত খাওয়া হয়ে যায়। তাই 1 কিলো টক দই নিয়ে এসছে, চাটনি আছে, উচ্ছে ভাজা আছে, যে যেটা দিয়ে খাবে খাবে। আর রাতেরটা রাতে দেখা যাবে। ঘুমের টাইম হয়ে গেছে, সেই জন্য ও ওরকম ঘ্যান ঘ্যান করছে। তো বন্ধুরা এখন বাজে 5টা, আর বাবুকে নিয়ে এখন একটু বেরোবো বাইরে, কারণ রোদের তাপটা অনেকটা কমে গেছে। আর এসিটা ওই জন্য 10 মিনিট আগে বন্ধ করে দিয়েছি। ডাক্তার বলেছে বাবুকে এসির মধ্যে বাইরে আর ভিতরে একদম পটপট করে না নিয়ে আসতে। যখন বাইরে বের করবে তখন তার ঠিক 10 থেকে 15 মিনিট আগে এসি বন্ধ করে তারপরে বাইরে নিয়ে যেতে, তাহলে ঠান্ডাটা আর কি কম লাগবে। এমনিও এসিতে থেকে বেশ অনেকটাই আর কি ঠান্ডা লেগে আছে, কারণ অভ্যাস নেই যেহেতু। তো যাই হোক, ওই জন্য এসি বন্ধ করে দিয়েছে। আর আমি দুটো প্যান্ট নিয়ে নিয়েছি। তো এখন ওকে একটু মুখটুকে একটু মুছিয়ে দেবো, তারপরে নিয়ে যাবো বাইরে। বাবুকে এই বডি লোশনটা আমি ইউজ করাচ্ছি, এটা মা এনে দিয়েছে হিমালয়ের। না হাওয়া হাওয়া
দেখো হাওয়া। বাবুকে মার কাছে দিয়ে আমি যাচ্ছি জুসি দিতে পারি। এই যে পয়লা বৈশাখে কর্তার দেওয়া নাইটি, এটা এখনও হাতা লাগাতে পারিনি বলে আর ইউজও করতে পারিনি, এই জন্য দিয়ে আসতে যাই। দিয়ে আসতে পারে হাতাটা লাগিয়ে দেবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় 6টা 15 আর বাবু এখনও নিচে রয়েছে আমার শাশুড়ি মায়ের কাছে। তো মনাও রয়েছে ওখানে, ভাসুরের মেয়ে। তো আমি এই ফাঁকতালে জামাকাপড়গুলো গুছিয়ে নেবো, কারণ বাবুর সামনে জামাকাপড় গুছানো যায় না। যত আমি গুছিয়ে রাখি তত টেনে টেনে নামায়। বিছানাটার কন্ডিশন খুব খারাপ। তবে বিছানাটা আমি এখন আর গুছাবো না, কারণ বাবু এসে এখনই আবার খেলনাবাটি নিয়ে খেলবে। তবে গাছগুলোতে জল দিতে হবে, সেগুলো টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলো করে নেব। বাবুকে হয়তো তোমরা আজকে দেখছো যে ন্যাপকিন পরিয়ে রাখছি সবসময় গলাতে। বাবুর মুখ দিয়ে না খুব লালা পড়ছে, এটা কেন হচ্ছে জানি না। অনেক সময় র্যাশের জন্যও হতে পারে, গলার কাছে না এই দুটো জায়গায় র্যাশ হতে পারে। তো সেটার থেকেও হতে পারে, আদারওয়াইজ জানি না অন্য কোনো কারণও হতে পারে। তো সেটার কি কারণ না কারণ, আর ঠান্ডাও লেগেছে, তো এই দুটো কারণের জন্য কালকে যাবো বাবুকে নিয়ে ডাক্তারের কাছে। তো সেই জন্য একটু আর কি টেনশানে রয়েছে যে কেন লালা পড়ছে, কারণ ওর কোনো দিনই এরকম লালা পড়ে না। এই একটা সপ্তাহ ধরে আমি দেখছি এরকম কন্টিনিউয়াসলি আর কি লালা পড়তে। তো দেখি আগামীকাল ডাক্তার বসবে আমাদের এখানেই, তো সেখানেই যাব, গিয়ে দেখিয়ে আসবো। আমি বেশ অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, বড় ভিডিও, কারণ কি বলো তো, সময় করে উঠতে পারছি না। মানে এতটা কাজকর্ম থাকে না। তারপরে বাবু আগে যেমন ঠিকঠাক মানে এক জায়গায় থাকতো, এখন তো একদমই থাকে না, কারণ ও এখন এটা ন্যাচারাল, ও এখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। হ্যাঁ, তো ওকে খুব চোখে চোখে রাখতে হয়। তারপরে ওর মানে কাজকর্মও বেড়েছে, আলাদা আলাদা করে খাবার দাবার এখন রান্না করতে হচ্ছে। তো সেই জন্য আর কি আমি বড় যে ভিডিও দেবো সেটা আর কি পেরে উঠছি না দেওয়ার জন্য। তারপরে এখন আবার কি হচ্ছে, আমার ফোনে যে সমস্ত ভিডিওগুলো থাকে না, মানে ইউটিউব থেকে আমি ডাউনলোড করে রেখে দিই বাবুর জন্য কিছু কিছু ভিডিও। তো সেই ভিডিওগুলো আমি ওই টিভিতে চালাই, টিভির সাথে কানেক্ট করে, বা ফোনেও দেখে। তো আমার যেহেতু এই একটা ফোনে আমি ভিডিও করি আর এটাতেই সব কিছু আর কি, তো সেই জন্যও আর কি পসিবল হয়ে ওঠে না। কারণ এই ফোনটা আমার সবসময় কোনো না কোনো কারণে আর কি বিজি থাকে, ফোনটার কাজে লাগে। আর আমি হচ্ছে ওই টিভিতে সেট করে দিই, ওখানেও দেখে বা এমনিও দেখে বাবু। তো সেই জন্যও আর কি হয় না, এরকম দুটো একটা কারণ আছে যার জন্য ভিডিও আর কি বড় ভিডিও করতে পারি না। তবে মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করি, তোমরা প্লিজ সেগুলো চেক আউট করে নিও। আমি জানি আমার যারা ভিউয়ার্সরা রয়েছে তারাও বড় ব্লগ দেখতে চায়, কিন্তু ওই সময় না হয়ে ওঠার জন্য আর কি দিতে পারি না। তবুও চেষ্টা করব যতটুকু যেভাবে দেওয়ার আর কি। বড় ব্লগ না দিতে পারি, মিনি ব্লগ তো দেওয়ার চেষ্টা করি, আর সেটা দেবো, আর বড় ব্লগও দেবো। আর আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই আমার সাথে থেকো। তোমরা সাথে না থাকলে কিন্তু, বা তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি কোনোভাবেই আমার এই জার্নিটা কন্টিনিউ করতে পারবো না। তো অবশ্যই তোমরা আমার সাথে থেকো। তো চলো, বাবু আসার আগে আমি টুকটাক কাজকর্মগুলো সব সেরে নিই। শুরু হয়ে গেছে বদমাশি। এই এই ওইখানেই তো আছে কত খেলনা, ওগুলো নিয়ে খেলো। এদিকে আবার কেন? যেটা দূরে আছে সেটাই লাগবে। এই সব নিয়ে মুখে। ওখানে বসো, আমি দেবো। বসো এখানে, বসো 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 বসো। এই যে নাও 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 নাও, এ নাও। বাবু এখন খাচ্ছে মুড়ির ছাতু, তাই না বাবু? বাবু মুড়ির ছাতু খেতে ভালোবাসে। মুড়িটা যেহেতু একটু লবণ লবণ, সেই জন্য ওইটা খেতে ভালোবাসে। ও আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসে।
বন্ধুরা এখন বাজে 8টা আর বাবুকে জাস্ট ঘুম পাড়ালাম, খুব কান্নাকাটি করছিল, ঘ্যান ঘ্যান করছিল, তো ওই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন যাব রান্নাঘরে। কালকে যেহেতু প্রায় 9:30 10টার সময় বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তো সেই জন্য আর কি সকালে উঠে কেটে কুটে রান্না করার টাইম হবে না, তো এখনই গিয়ে সব কিছু কেটে কুটে রাখবো কালকে রান্নার। তো এখানে ঘুমাক, আমি সেই ফাঁকে সেই কাজগুলো একটু মিটিয়ে আসি। কালকে হবে ভেন্ডি ভাজা, আর দেখি পুঁই শাকটাও কেটে রাখবো। হয়ে গেছে, পুঁই শাক কেটে ভিজিয়ে রেখে দিয়েছি, বাবুর সবজিও কেটে ভিজিয়ে রেখে দিয়েছি খিচুড়ি। কালকে দেবো পটল আলু আর কুমড়ো, আর এখানে পুঁই শাকের ঘাটে দেওয়ার তরকারি আর কি কেটে ভিজিয়ে রেখেছি। আর এটা তো আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কাটলাম, এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। বাসন্তীর দিকে এগুলো মাজতে দিয়েছিলাম, এগুলো এখন জায়গা মতন সাজিয়ে রাখতে হবে। এর মধ্যে যে ছুরি টুরিগুলো থাকে সেগুলো সব এখানে রেখেছি। এখন বানাবো বাবুর রাতের খাবার। এটার মধ্যে 2 রকম ডাল আর চাল গুঁড়ো করে রেখেছি, এটাই রান্না করে দেবো। ওই 1.5 চামচ মতন আর কি খায়। এর মধ্যে আছে মটরের ডাল, মুসুরির ডাল আর চাল, ধুয়ে ভালো করে শুকিয়ে ডাস্ট করে রেখে দিয়েছি। রোজ রাতে এটাকে রান্না করে দিই। এই অভাবের সংসারে নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে পড়াশোনার পাশাপাশি টিউশনি করিয়ে ছেলেকে পড়াশোনা শিখিয়ে মস্ত বড় অফিসার বানাবে। সে চায় ছেলে সফলতা দেখে যেন গ্রামের আরো মানুষ আরো সাহস পায়। বাবু টুকি, বাবু টুকি, ছেলে অনেকবার টুকি, সে সাফ মানা করে দিয়েছে। টুকি বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, টুকি হবে। ধর 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 বাবু, এ বাবু টুকি। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এইটা ঘুমের জন্য ঘ্যান ঘ্যান করছে। এখন বাজে 10টা 10 আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের বলতে আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, গরমে একদম মানে কিছুই ভালো লাগছে না। কর্তামশাই বলেছে পান্তা ভাত খাবে, তাই ভাত ছিল, ভাতের মধ্যে জল ঢেলে দিয়ে বড়া বানিয়ে রেখেছে, আর বনি খেয়েছে আলুর দম দিয়ে। তো যাই হোক, আজকে সারাদিনের আমার আপডেট এই অবধিই রইলো। আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থাকো, হ্যাপি থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।